তো ওঠো, চলো মুখ ধুবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তমা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 11টার থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো। মে মাসের আজ 30 তারিখ, আজ হচ্ছে বৃহস্পতিবার। আমি ঘর মুছবো বলে বালতিতে জল নিয়ে চলে আসলাম, আর মামাম শোনা গেছে দিদুন বাড়ি। এই ফাঁকে চলো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড় একবার বাইরের সব কিছু মেলে দেওয়া হচ্ছে, আবার উঠানো হচ্ছে। তো এই করতে করতে সারাটা দিন মনে হয় কেটে যাচ্ছে এখন। তো প্রথমে তো দিয়েছিলাম, তারপরে এখন রৌদ্র উঠেছে, আবার উঠিয়ে রাখলাম। সকাল থেকে সেই ঝিমঝিমানি বৃষ্টিটা শুরু হয়েছে, আর সারা দিনটাই এখন এরকম থাকে ওয়েদারটা। কিন্তু গরমটা কিন্তু সেই আগের মতনই মনে হচ্ছে, কেমন একটা চিমসে গরম থাকে। তো দেখতে পাচ্ছ আমার ঘর মোছা হয়ে গেছে। আমি সব এই বারান্দার পাপোশটা এখানে দিয়ে দিলাম, কারণ মাম্মাম শোনা একবারে এসে ঘুরে গেল। আর দেখতে পাচ্ছ মাম্মাম এখানে জল ঘাটছিল বারবার করে। আর কলপাড়ে যেহেতু চলে যাবে, ওই পাশটা একটু পিছলে হয়ে গেছে, তো পড়ে গেলে ব্যথা হবে। তো তার জন্য আমি ওকে কোলে নিয়েই বাসনগুলো ভাবলাম চলো উপর করে নিই, কারণ এই কাজটা তো ওকে কোলে নিয়েই করা যাবে। তো বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে। এবার আমি চলে আসলাম জামা কাপড় কেচে, আমি সব কিছু ধুয়ে মেলে দিতে চলে আসলাম। আর এই পাশটা একটু রৌদ্র পায়, তো তার জন্য আমি এই পাশে বেড়াটাই দিই, আর এই পাশটা দিলেও একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই দেখো মামাম সোনা এখন এই বালু দিয়ে কতবার হাত পা ধুয়ে দিলাম। তো আবার ধুয়ে আমি মামাম সোনাকে জুতোটা পরিয়ে দিলাম, তো ও তো আর জুতোটা পায়ে রাখে না, ও আবারও খুলে ফেলবে একটু পরেই। তো দেখতে পাচ্ছ বারবার প্রথমে না দুটো প্যান্ট উঠিয়ে ফেলে দিয়েছিল, আমি আবার ওই দুটোকে আবার ধুয়ে আবার নিয়ে আসলাম। আর বারবার করে ও দেখতে পাচ্ছ ও ওইখানেই যাচ্ছে। চলো নাইটিগুলো আর এখানে মেলবো না, নাইটিগুলো আমি রশিতে মেলবো ওদিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাম্মা আবার এই পাশে চলে আসলো, ও দৌড়ে চলে আসলো। ওই হাটে তো না মনে হচ্ছে দৌড়াচ্ছে। আর দেখতে পাচ্ছ গামছাটা ও আমাকে একবার উঠিয়ে দিতে যাচ্ছে, আমার বলে না না। তো আমি তাড়াতাড়ি করে এগুলো মেলছিলাম, কারণ ও আবার যদি ফেলে দেয় তো আমাকে আবার ধুতে হবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে মেলছিলাম। এখানে মাম্মাকে দেখতে পাচ্ছ, মাম্মামও আমার পিছনে পিছনে আছে। দেখো দাদা আর সবাই মিলে এখানে টানাটানি করে বস্তাটায়, তো ওইখানে এসে বসে পড়লো। এবার ভাবছি যাচ্ছে না কেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। আর আমারও তো খুব ভালো লাগছিল, বৌদি কিছু নিয়ে গেছে আর আমার জন্য কিছু রেখেছিল। আজকে অনেকগুলোই ফুটেছে জবা ফুল। লক্ষ্মীবারে পুজো দিতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ আমি প্রতি বৃহস্পতিবারে এই ফাটটায় টাকা রাখি, মানে এই টাকাটা দিয়ে আমি আমার লক্ষ্মী পুজো করে থাকি প্রতি বছর। তো তোমরা আশা করি যারা আমার প্রথম থেকে ভিডিওটা দেখে আসছো তারা জানো, আর যারা নতুন তো তাদের জন্য আমি আবার বলে দিলাম। বৃহস্পতিবারে আমি শাড়ি পরে পুজো দিতে আমার বেশ ভালো লাগে, কারণ এমনি সময় তো নাইটি পরেই সবসময় পুজো দিয়ে থাকি, কারণ সবসময় হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে না একটার পর একটা কাজ থাকে, হয় না। কিন্তু প্রতি বৃহস্পতিবারটা আমি চেষ্টা করি আলতা শাড়ি পরে পুজোটা দেওয়ার, যেহেতু লক্ষ্মীবার। তো লক্ষ্মীবার এদিকে আমি আজকে ছোবা কিছু ছিল, তো আমি ভাবলাম চলো আমি আগে এটা ধরিয়ে দিই। আর এদিকে চলো পুজো আমার অনেকটা হওয়ার মধ্যে। আর বাড়ি থেকে লিচু নিয়ে আসছিলাম, তোমাদের দাদাভাইকে বলেছিলাম আগের দিন যে সন্দেশ এনে দিতে ভুলে গেছিলো, তো যাই হোক ভুলে গেছে, কিছু করার নেই। লক্ষ্মীর মতো কথা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে বসি করি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণ নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফেরো দ্বারে দ্বার, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণেকের স্তরে তব নাই কোনো স্থিতি, প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায়, পতি গিয়ে অন্নশন্ন জীর্ণ হিংসকার। পুঁজি কথা শুনি ভক্তি মনে, বাড়িবে ঐশ্বর্য তাহার, তোমার কি পায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়,
শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে, মর্ত চলিরে লক্ষ্মী ব্রত প্রচারণে, সাধুর সংসার হইল পূর্বের মতন, এইভাবে লক্ষ্মীর ব্রত মর্তে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীর ব্রত সার, এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সে বাড়ে ধনে জনে, করজোড় করি হাত ভক্তিযুক্ত মনে, করহে প্রণাম থাক যেখানে, ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাসনা পুরে, লক্ষ্মীর ব্রতর কথা বড়ই মধুরময়, প্রণাম করিয়া যাও যে যাও আলয়, লক্ষ্মীর ব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দ বল লক্ষ্মী নারায়ণ। তো বন্ধুরা, লক্ষ্মীর ব্রত কথা যদি আমি মানে সম্পূর্ণ পড়ে শোনাতে যাই তো অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি কেটে কেটে অল্প তোমাদেরকে শোনালাম। তো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু বন্ধুরা। আর দেখতে পাচ্ছ আজকে অনেকগুলো জবা ফুল পেয়েছিলাম, তো বেশ ভালো লাগছিল অনেকগুলো জবা ফুল। তো ভাবছিলাম যে না আজকে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দেবো। আর ঠাকুরের মা লক্ষ্মীর যে কাপড়টা পাতা ছিল, তো আজকে যে বৃহস্পতিবার, তো সব কিছু তো উঠাতে হয়। আর আমি ধোয়াটা পেতেছি, আর যেটা উঠিয়েছি সেটা আমি পরে ধুয়ে দেবো। আর দেখতে পাচ্ছ আমার পুজো হয়ে গেছে, তো শঙ্খটাও আমি একটু ধুয়ে রাখবো, কারণ শঙ্খটা বাজানোর পরে ইট হয়ে যায়, তো ধুয়ে রাখতে হয়। তো আমি সেটাকে ধুয়ে রাখলাম। এদিকে চলে আসলাম আমি তুলসী মঞ্চে জল দিতে। তো বন্ধুরা চলো, সাদা ফুল এখানে আমি দিই। তুলসী মঞ্চের জলটা দেওয়া হয়ে গেছে, এবার ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিই। আর সাদা ফুলগুলোও না এখন বেশ মানে অনেকগুলো করেই ফুল ফোটে এখন। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পেয়ে গাছগুলো ভীষণ ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, আমার এখানেও দেখানো হয়ে গেল। এবার বিন্দাজিমাকে প্রণাম করে সূর্যকে প্রণাম করব। আর আমাদের এদিকে যেহেতু লোকনাথ বাবার মন্দিরও আছে, তো আমি প্রতিদিন যখন সূর্যকে প্রণাম করি তখন আবার লোকনাথ বাবার উদ্দেশ্যেও প্রণামটা সেরে নিই। চলো এবার আমি পাটা ধুয়ে আমি ঘরটা একটু চাপিয়ে রেখে এসেছি। তো প্রসাদগুলো একটু উঠাবো, উঠায়ে সোনা বাবা তো লিচি খায় না, তো যদি ভাস্তি আসে তো ভাস্তি খেয়ে আবার দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরে হলো এইমাত্র বৃষ্টি হয়ে গেল। আর আমি যখন সোনা বাবাকে দিয়ে বাড়ি আসলাম তো তখনই ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেছিলো। তো আমি দিয়ে আসলাম, বাসতে গিয়ে নিয়ে এসেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ মা চলে আসলো, আর মাকে দেখে মামাম সোনা কত রকম একদম অ্যাক্টিং করছে। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। কতদিন দেখিনি তোমারে, ও ভাই রে, এটা ঘাড়ে উঠবে, দেখো এও ঘাড়ে উঠবে, এখন পড়ে গেল, ওঠো। ভাই বড়দন রক্তের বাদন চিহ্ন হবে, ভাইয়ের মতো আপন জানা কি আছে সংসারে। ভাই তো বন্ধুরা, আমার মায়ের গান কেমন লাগলে অবশ্যই জানিও কিন্তু তোমরা। আর মা দেখতে পাচ্ছ, মা একটা হাসি খুশি, মানে ভীষণ হাসি খুশি একটা রসিকদার মানুষ। নিজের মা বলে বলছি না, মানে মা যেখানে থাকবে না 5 মিনিটের মধ্যে মানে জমিয়ে ফেলবে, মানে সেই পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। বাই, সবাই ভালো থেকো।